মেদিনীপুরে জাতীয় সড়কের ধারে থাকা জলাশয়ে মাটি ফেলে ভরাট করে দেওয়ার অভিযোগ। অন্য দপ্তরের নামে রয়েছে জমি, তাদের চিঠি করে জানানো হয়েছে বলে দায় সারল ভূমি রাজস্ব দপ্তর। ভারী বর্ষায় যাতে জাতীয় সড়কে জল না জমে তা নিশ্চিত করতে জাতীয় সড়কের ধারেই কাটা হয় পুকুর কিংবা নয়নজুলি। এরকমই একটি পুকুর ফের ভরাটের অভিযোগ উঠল মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায়। স্থানীয় একটি পুজো কমিটি কারোর কোনো অনুমতি ছাড়া এই জলাশয়টি ভরাট করে দিচ্ছে বলে অভিযোগ। আমাদের প্রশ্নের মুখে পড়ে অভিযোগ কার্যত স্বীকার করেও নিয়েছে পুজো কমিটির এক সদস্য। এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছিলাম মেদিনীপুর সদরের বিএলআরও নিউটন রায়ের সঙ্গে। তিনি কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি। একটি নয়নজুলি ভরাটের অভিযোগ আসছিল, আপনাদের কাছেও অভিযোগ পৌঁছেছে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি বিষয়টা? ধর্মা ট্রাফিক করে যে কমপ্লেনটা আমরা পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে আমার স্টাফ পাঠিয়েছি, সেখানে এনকোয়ারি হয়েছে। এনকোয়ারি হওয়ার পর আমরা সেখানে নোটিশ টাঙ্গিয়েছি যাতে করে ওখানে ভরাটের কোনো কাজ করা না হয়। এবং আমি অ্যাজ পার রেকর্ডের স্ট্যাটাস সেটা দেখেছি, ওয়ার্কস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের নামে আছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে চিঠি করে জানিয়েছি এই ব্যাপারটা, এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে ভিজিল রাখার জন্য। আচ্ছা স্যার, পুরনো অবস্থায় কি ওই নয়নজুলিটা ফেরানো হবে, মানে যেটা ভরাট হয়ে গিয়েছে? অ্যাকচুয়াল জমির মালিক হয়েছে বিল্ডিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, তার এন্ডে উনি এখন কি অ্যাকশন নেন সেটা তার ব্যাপার। মানে জায়গাটা কি তাহলে পূর্ত দপ্তরের? ওয়ার্কস অ্যান্ড পিডব্লিউডি, পিডব্লিউডির জায়গা। হ্যাঁ। আচ্ছা, আপাতত কাজ বন্ধ রাখা, এখন কাজ বন্ধ আছে। আমরা নোটিশ টাঙানোর পর আর কোনো ভরাটের কাজ হয়নি। তো কারা করছিল কিছু জানতে পেরেছেন? এটা আমরা এখনো জানতে পারিনি, কারণ আমার স্টাফ যখন গিয়েছিল তখন দেখা গেছে যে কেউ নেই ওখানে আর কি, মানে ওরা জাস্ট নোটিশ টাঙিয়ে এসছে। ঠিক আছে। এমনিতে এটা তো ভরাট করা যায় না স্যার, মানে সরকারি নিয়ম কি? সরকারি নিয়ম অনুসারে কোনো ওয়াটার বডি উইদাউট কম্পিটেন্ট অথরিটির পারমিশন ছাড়া ভরাট করা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মাল ফেলেছে যাতে আমাদের নিজেদের অসুবিধা না হয়, এবং এখানে সব রকমই হয়। এই জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই, এই কারণে 50 গাড়ি মাল ফেললে এইটুকু অংশ ভরাট করে। আমাদের প্রশ্ন হচ্ছে এটা তো করা যায়, আইনত করা যায় না, আইনত করা যায় না। কোনো অনুমতিপত্র আছে? না 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 না, এর জন্য কোনো অনুমতি ব্যবস্থা নেই। দাদা কি হবে তাহলে? কাকে জানিয়েছেন? এই না, কাউকে জানানো হয় না। কাউকে জানায় না। মুখ্যমন্ত্রী যেখানে ভারতের সরব হয়েছে, বহু ভাগ নিয়ে বাকি জ্বালাতে ভাগে দলের উপরে ভরাট করে করছেন কি করে আপনারা? কে মানে কে বললো আপনাদের করতে? এখানে আমাদের ক্লাব ছিল, পূর্বে এখানে আমাদের ক্লাব ছিল। এখন হচ্ছে কি পরিস্থিতি আছে? এখনের কথাটা বলুন, এখন কি পরিস্থিতি আছে? এখন তো ভরাট করেছে। আপনারা কি পুকুরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন? না, আগের অবস্থায় ফিরানোর, পুকুরটা পুকুরই রয়েছে। পুকুরের কিছু অংশ, রোডসের কিছু অংশ ছিল যে এটা পুকুরের মধ্যে চলে গিয়েছিল, সেই অংশ আপনাদের কোনো মালিকানা দিন? মানে না 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 না, মালিকানা কোনো সরকারি জায়গা, সরকারি জায়গায় ভরাট করলেন কি আপনারা? সরকারি আরো তো ইল্লিগেল, সরকারি জায়গা তো আরো ইল্লিগেল, কিভাবে করলেন তাহলে? দেখুন, নিজের মানে কিছু সুবিধার্থে, মানে জনগণের সুবিধার্থে কিছু করা। দাদা এটা 100 দিনের কাজে এক সময় কাটাই করা হয় না, 100 দিনের কাজে এটা কাটাই করা হয়নি। এটা পুকুর মন্দিরের এতেই কাটাই, এটা কোনো 100 দিনের কাজে কাটাই হয়নি। মন্দিরের তাতেই কাটাই করা হয়? এটা 100 দিনের কাজে কোনোদিনই কাটাই হয়নি। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে মন্দির কমিটির একটা ডোবা ছিল, সেই ডোবাটা তার ওনার রয়েছেই, ওনার ডোবাটা রয়েছেই। এবারে কিছুটা অংশ জল যে মাটি নেমে যে আরো একটু বেড়ে গিয়েছিল। কত গাড়ি সেই বাড়ির ভাড়াটা ও সম্ভবত মনে হচ্ছে 50 গাড়ি মাল। লোকালি জনপ্রতিনিধি জানেন ব্যাপারটা? না 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 না, কাউকে এটা মানে বলা হয়নি। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস। আপনি পুজো কমিটির সদস্য? পুজো কমিটির সদস্য বলতেও পারেন, পাড়া হিসেবে পুজো কমিটির মধ্যে আছি, এরকম যুক্ত আছি। আমাদের পুজো কমিটির নাম কি? ধর্মা ট্রাফিক মোড় দুর্গা পুজো কমিটি।